চাচ্ছেন আসলে এখন বর্তমানে সবচেয়ে সমসাময়িক হচ্ছে যে এই অবৈধ সরকার ক্ষমতায় থাকার জন্য যে অবৈধ লোক সৃষ্টি হয়েছে সেই লোকগুলো নিয়ে এলে সেটা সমসাময়িক। যেমন একজন হচ্ছে বেনজির আহমেদ। আজকে এই বেনজির আহমেদের যখন আপনারা পেপার পত্রিকায় তুলে ধরেছেন সেই মুহূর্তে এই সরকার বলেছে বেনজির টেনজির কেউ রেহাই পাবে না, অথচ কিভাবে তাদের ব্যাংকের টাকা চলে গেল, বেনজিরের ব্যাংকে কোনো টাকা নেই, এই টাকা কিভাবে নিল? অবশ্যই এই সরকার তাকে পূর্ণ সহযোগিতা করেছে, শুধুমাত্র মুখে আমরা দুর্নীতিবাজকে কোনো সহযোগিতা করব না, সাপোর্ট দিব না, এটা হলে না না না, তার মধ্যে হয় ভরা। এই বেনজির একজন না, এরকম হাজার হাজার বেনজির আছে। আপনি একটা কথাই বুঝবেন, যেখানে 11 লক্ষ কোটি টাকা পাচার করেছে তারা কারা? তারা এরকম হাজার হাজার বেনজির। এটা শুধুমাত্র একজনকে এসেছে এই জন্য আপনি দেখতেছেন। এরকম আজিজ, আপনি দেখেন যে আজিজ কিভাবে আজকে এই যখন আমেরিকা থেকে তাকে নিষেধাজ্ঞা দিল তখন আপনারা লড়ে চড়ে পড়ছেন যে একটু আজিজ, কিন্তু এইরকম আজিজ হাজার হাজার আছে। আমি বলতে পারি যে আজকে এই মুহূর্তে যদি শেখ হাসিনা বলে যে নিরপেক্ষ সরকারের অধীনে 3 মাস পর নির্বাচন হবে এবং সেইটা আইনটা পাশ করলো, যদি সংসদে পাশ করে পরের দিন এমন সকলের নামে মামলা হবে, কমপক্ষে আওয়ামী লীগের টপ টু বটম মিলিয়ে 5,000 লোকের নামে মামলা হবে, প্রত্যেকের মামলায় সাজা হবে। এবং আপনারা দেখেছিলেন নুরুল কবির সাহেব সাংবাদিক বলেছিল যে শেখ হাসিনা কেন ক্ষমতা ছাড়ে না, এই জন্য ছাড়ে না কারণ সে জানে যে যদি ছাড়ে তাহলে কালকে থেকে যে মামলা হবে সেই মামলা 150 বছর সাজা হবে শুধু শেখ হাসিনা। তাই আমি বলবো সকল হতার প্রধান হচ্ছে অবৈধ সরকার প্রধান, এবং যার কারণে এরকম বেঞ্জির হাজার হাজার সৃষ্টি হবে, শুধুমাত্র 2-1 আসবে এবং এটাই হচ্ছে স্বাভাবিক কথা। আরেকটা কথা বলতে চাচ্ছি যে উনি বলেছে যে তারেক সাহেবকে যে কোনোভাবে আনবে, এটা হচ্ছে ওনার 1 নম্বর কাজ। লজ্জাজনক, কারণ যেদিন উনি এই কথাটা বলেছে সেই দিন সারা বাংলাদেশের মানুষ আতঙ্কিত ছিল, রেমাল 10 নম্বর 11 নম্বর বিপদ সংকেত ছিল, মানুষের ঘুম হারাম ছিল, কান্নাকাটি চলতেছিল। সেই দিন উনি বলে যে আমার 1 নম্বর কাজ হচ্ছে তারেক সাহেবকে বাংলাদেশে ফেরত আনা, কিন্তু এই কাজটা তার কাছে গুরুত্বহীন হয়ে গেছে। অথচ ওনার নামেও 15-16টা মামলা ছিল, তারেক সাহেবের চাইতে বেশি সাজা, পলিটিক্যাল সাজা ওনার হতো, উনি সেগুলো কোয়াশ করেছে। এর চাইতো এই বেনজিরের যে সমস্যা, ব্যাংকগুলোতে বাংলাদেশ ব্যাংকগুলো হচ্ছে যে রেড জোন, ইয়েলো জোন, মানে লাল বাতি জ্বলেছে, সেটা ওনার কোনো খেয়াল নাই। উনি দিনের ভোট রাতে করেছে, ভোট অধিকার হরণ করেছে। উনি নিজে নিজে আতঙ্কিত হয়েছে, নৌকাকে বাংলাদেশের 95% ঘৃণা করে বিদায় উনি নৌকা তুলে দিচ্ছে। স্থানীয় সরকার নির্বাচনে বলছে নৌকা লাগবে না, কারণ নৌকাকে পছন্দ করে না, ঘৃণা করে, এই জন্য উনিও নৌকাকে বয়কট করেছে, বর্জন করেছে। এরকম একটা সরকার প্রধান যদি বলে যে মূল কাজ হচ্ছে তারেক সাহেবকে আনা, কিন্তু আপনি আজকে দ্রব্যমূল্যের দিকে এই বাজার মূল্য বৃদ্ধি এগুলো না নিয়ন্ত্রণ করে সেই কাজ আপনার 1 নম্বর না হয়ে আপনার এই কাজ হচ্ছে তারেক সাহেবকে আনা। মেইন কথা হচ্ছে ওনার মধ্যে সবচেয়ে বড় একটা রোগ ধরা পড়েছে, জটিল রোগ, সেটা হলো তারেক আতঙ্ক। তারককে উনি ঘুমের মধ্যেও দেখে, গোসল করতে গেলেও দেখে, কোনো অনুষ্ঠানে গেলে দেখে, যখন একটু চিন্তা করে তখনও দেখে। তাই এই তারেক রোগ বেশি হওয়ার কারণে আজকে তারেক সাহেবকে নিয়ে এগুলো কথা বলতেছে। মূলত ওনার মধ্যে দেশপ্রেম নাই এবং দেশের যে দুর্নীতি হচ্ছে, গণতন্ত্র হরণ করেছে এবং যেন তেনভাবে ক্ষমতায় থাকতেছে সেই জন্য। এবং সর্বশেষ বলবো যে অবৈধ সরকার কিভাবে বুঝবেন, এইটা যে ভুয়া সরকার কিভাবে বুঝবেন? আজকে এসএসসি পরীক্ষায় আপনি যদি ফেলও করেন তাহলেও আপনি কলেজে ভর্তি হইতে পারবেন। অর্থাৎ উনি ফেল করলো এমপি মন্ত্রী, না ফেল পাস করলো, মানে ওনার ইচ্ছা মতো যেরকম হবে, ঠিক শিক্ষা ব্যবস্থাকে আজকে ধ্বংস করেছে। আজকে বিনা পাশে আপনি কলেজে ভর্তি হতে পারবেন, এই সরকার করেছে, লজ্জাজনক। এবং এইটা আসলে এই শিক্ষা ব্যবস্থাকে পার্শ্ববর্তী দেশের ওবায়দুল কাদের কিন্তু আজকে একটা কথা বলেছেন যে এই বেনজির এবং আজিজকেও বিচারের মুখোমুখি তারাই করতেছে। আমি স্পষ্টভাবে বলি, এইটা ওবায়দুল কাদের জনগণকে আইওয়াশ করে। আর নতুবা এতগুলো ব্যাংক থেকে কিভাবে সেই টাকা নাই? কালকে পেপারে এসেছে বেনজিরের কোনো ব্যাংকের টাকা নেই, ইতিমধ্যে টাকাগুলো নিয়ে গেছে। সেই টাকা নেওয়ার ব্যবস্থা কে করলো? এই ওবায়দুল কাদের করেছে। ওইগুলো বলে যে এই দেখো এই করতেছি, সেই করতেছি, এই করতেছি, আর ওদিকে বলছে বেনজির তুমি টাকা নাও, টাকা নাও, টাকা নাও, সুন্দর করে নিয়ে টিয়ে তুমি একেবারে যখন ফ্রেশ হবা সেই সময় আমরা বলবো যে দুদক ডাকবে, সেই সময় তুমি বাংলাদেশি হয়তো বা থাকবা না। ধন্যবাদ।